নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে খুব সহজ পদ্ধতিতে নরম তুলতুলে পরোটার রেসিপি শেয়ার করব। খেতে হয় ভীষণ টেস্টি যদি বানান এইভাবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের সম্পূর্ণ রেসিপি আমরা দেখে নিই। নরম তুলতুলে পরোটা বানানোর জন্য আমি এখানে 1.5 বাটি ময়দা, হাফ বাটি আটা, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাপ চিনি আর দিতে হবে গুঁড়ো দুধ 1 টেবিল চামচের মতো। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিক্স হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা দেওয়ার পর ময়দার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন আমি তেলটা কিভাবে মিক্স করে নিচ্ছি। অবশ্যই এইভাবে একটু মিক্স করে নেবেন। তেলটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি, মানে আটা আর ময়দার মধ্যে ময়াম দিয়ে দিলাম। দেখুন এইভাবে যখন হাতে মুঠো হয়ে যাবে তাহলে কিন্তু ময়দার মধ্যে ময়ামটা পারফেক্টভাবে হয়ে গেছে। এবার দিয়ে দেব উষ্ণ গরম জল। অল্প অল্প জল দিতে হবে আর ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হবে। আমি একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আর ডোটা আমি বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে এই বাটির মাপে 1.5 বাটি ময়দা নিয়েছিলাম, হাফ বাটি আটা আর ওই বাটি মেপেই 1.5 বাটি জল লেগেছিল। আপনারা অবশ্যই পরিমাপটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। প্রায় আধ ঘন্টা মতো আমি ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম, তাই অনেকটাই নরম হয়ে গেছে। হাত দিয়ে আবারও একটু মেখে নিতে হবে আর ওই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। তো বন্ধুরা, লেচিগুলোর সাইজ দেখুন, খুব বেশি বড় বা খুব বেশি ছোট নয়, এইরকম সাইজের সমস্ত লেচিগুলো করে নিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে পাকিয়ে নিতে হবে। এবার এগুলোকে বেলে নিতে হবে, তাই প্রথমে একটু শুকনো ময়দা দিয়ে দেব। এরপর যেই লেচিটা রেডি করে রেখেছিলাম সেটা ওই ময়দার মধ্যে এইভাবে একটু করে নিতে হবে। প্রথমে একটা রুটির আকারে বেলে নেব। এইরকম একটা রুটি আমি প্রথমে বেলে নিয়েছি। এরপর এটাকে ভাঁজ করে নিতে হবে। একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি। এরপর এই ত্রিকোণা রুটিটাকেও বেলে নিতে হবে। তো বন্ধুরা, একটা পরোটা আমাদের রেডি হয়ে গেল। আপনাদের দেখিয়ে দিই, খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করা যাবে না, এইভাবে পরোটাগুলো বেলে নিতে হবে। আবারও একটা পরোটা আপনাদের রেডি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে শুকনো ময়দা দিয়ে দিলাম, তারপর ওই লেচিটা দিয়ে দিতে হবে, তারপর একটা রুটির আকারে বেলে নিতে হবে। রুটি বালা হয়ে গেলে এবার ভাঁজ করে নিতে হবে এইভাবে একটু, আবারও এটাকে বেলে নিতে হবে। এইভাবে
সমস্ত পরোটাগুলো রেডি করে নিতে হবে। তো বন্ধুরা, পরোটাগুলো আমি সব বেলে নিয়েছি, এবার কিন্তু ভেজে নেব। তো দেখেই বুঝতে পারছেন খুব বেশি কিন্তু আমি পাতলা করিনি, একটু মোটা করেই বেলে নিয়েছি। এরপর এইরকম একটা লোহার তাওয়া নিয়ে নিতে হবে। তাওয়াটা প্রথমে গরম করে নেব, আর গরম হয়ে গেলে পরোটাগুলো দিয়ে দিতে হবে। আজকে আমি একসাথে 3টে পরোটা বানিয়ে দেখাবো, যাতে খুব ঝটপট সকালে টিফিনেও এইভাবে বানিয়ে নিতে পারেন। হাতে সময় কম থাকলে এইভাবে অবশ্যই পরোটা বানিয়ে নিতে পারেন। প্রথমে উল্টে পাল্টে একটা পরোটা ভেজে নিতে হবে। যখন দেখবেন একটা পরোটা একটু ভাজা হয়ে এসেছে, তার উপর আরেকটা দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে ভেজে নিচ্ছি একটু লক্ষ্য করে দেখুন। সময়টাও কম লাগে আর খুব চটজলদি এটা কিন্তু ভাজা হয়ে যায়। উল্টে পাল্টে পরোটাগুলো যখন একটু লাল হয়ে ভাজা হয়ে যাবে, সেই সময় কিন্তু আমি এখানে তেলের ব্যবহার করব। তো প্রথমে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দেব, আর ওপর থেকে হাফ টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। এবার উল্টে পাল্টে বেশ লাল করে পরোটাগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা, পরোটাগুলো কিন্তু ফুলে যাচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে পরোটাগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, পরোটাগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। আর একসাথেই কিন্তু 3টে পরোটা ভাজা হয়ে গেল। হাতে সময় যখন কম থাকবে এইভাবে পরোটা বানিয়ে নিতে পারেন। একইভাবে আমি দ্বিতীয় ব্যাচেও এইভাবেই পরোটাগুলো ভেজে নেব। আপনারা অবশ্যই একটু লক্ষ্য করে দেখুন, এইভাবে ভাজলে কিন্তু অল্প সময়েই 6টা পরোটা কিন্তু রেডি হয়ে যাবে। একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দিতে হবে, আর সঙ্গে আরেকটাও পরোটা দিয়ে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে যখন দেখবেন পরোটাগুলো একটু লাল হয়ে এসেছে, সেই সময় তেল ব্যবহার করতে হবে। দেখুন বন্ধুরা, পরোটাগুলো কতটা ফুলে যাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এইভাবে পরোটা বানালে অনেকটাই নরম হয়। একইভাবে আবারও আমি 3টে পরোটা রেডি করে নিলাম, নামিয়ে নিচ্ছি। আর সব পরোটাগুলো একইভাবেই ভেজে নিতে হবে। রেডি হয়ে গেল নরম তুলতুলে পরোটার রেসিপি। কত সহজেই রেডি হয়ে যায় এই পরোটাগুলো। আপনারা হাতে কম সময় থাকলে অবশ্যই বানিয়ে নিতে পারেন। আর কতটা নরম তুলতুলে হয় দেখেই বুঝতে পারছেন। একটা আপনাদের পরোটা ছিঁড়ে দেখিয়ে দিই, কতটা সুন্দরভাবে ভেতরে লেয়ারটা বোঝা যাচ্ছে। আর ঠান্ডা হয়ে গেলেও পরোটাগুলো একেবারেই শক্ত হবে না, যদি আপনারা এইভাবে বানান। নরম তুলতুলে মিষ্টি পরোটার রেসিপি একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন। আর চটজলদি কিন্তু নরম তুলতুলে পরোটাটা হয়ে যায়। হাতে কম সময় থাকলে সকাল বিকালেও এইভাবে বানিয়ে নিতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার
অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।